আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রাইমা সুলতানা রিনা কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি সিম্পল রেসিপি করতে চলেছি। রেসিপিটির নাম নুডলস রেসিপি। তো চলো বেশি কথা না বলে রেসিপিটি শুরু করি। তাই আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পানি দিয়ে দিয়েছি। বলক তুলে নেওয়ার পরে আমি পানিতে নুডলস লম্বাগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে ওগুলোকে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে লেজে হালকা ভেজে নিচ্ছি। এরপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে হালকা বাদামি করে এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার লেজে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। আমি একদম সিম্পলভাবে রেসিপিটা করছি, তোমরা চাইলে এখানে সবজি কিংবা চিকেন মাটন এগুলো ইউজ করতে পারো। একদম সিম্পলভাবে আমি এখানে রান্না করছি নুডলসটা। তো ডিম দুটোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা করে নিলে নুডলসটার টেস্টটা আরও বেশি ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে। তো ভেজে নেওয়া শেষ, এখন আমি নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার এতে আমি একটু মশলা দিয়ে দেবো, যেগুলো নুডলসের প্যাকেটের ভিতর থাকে, এবং একটি ম্যাগি মশলা। এগুলো দিলে নুডলসের কালারটাও অনেক বেশি সুন্দর আসে এবং কি খেতেও খুব টেস্টি লাগে। একদম ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। রান্না করে নিতে হবে নুডলসটাকে। তো চলো তোমাদেরকে আমি এটা সার্ভ করে দেখাই। দেখো বন্ধুরা, সার্ভ করার পর এটা কত বেশি সুন্দর লাগছে। তা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আল্লাহ হাফেজ।